আপনারা দেখছেন আরবি নিউজ। আপনাদের সাথে আমি সপ্তর্ষি। এক ঝলকে দেখে নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন্স। ক্ষোভ বিক্ষোভের প্রতিবাদে নরক কেনিয়ার রাজধানী, সংসদ ভবনে আগুন লেগে মৃত 10। তীব্র গরমে মৃতপ্রায় আব্রাহাম লিঙ্কন, মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে ভয়ঙ্কর দাবদাহ। দ্বিতীয়বার স্পিকার পদে ওম বিড়লা, নতুন ইতিহাস তৈরি হলো, বার্তা প্রধানমন্ত্রীর। গরমের দাপটে শোচনীয় অবস্থা বারাণসীর, প্রায় 15 ফুট নিচে নেমে গেছে গঙ্গা। প্রথম ম্যাচে ঝলসালেন সজল লান্থানকিমা, খড়কুটোর মতো উড়ে গেল ওয়ারি। কলকাতায় আশানুরূপ বৃষ্টির সম্ভাবনা কম, তবে উইকেন্ডে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নতুন এক আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করছে পুলিশ। এরই মধ্যে দেশটির সংসদ ভবন প্রাঙ্গণেও প্রবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় সংসদ ভবনের একটি অংশে আগুন দেখা যায়, যদিও পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে। এ সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন। বিক্ষোভ চলার সময় গুলির শব্দও শোনা গিয়েছে। সূত্রের খবর, সংসদ ভবনের এই ঘটনায় এখনো পর্যন্ত অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আব্রাহাম লিঙ্কনের 6 ফুট লম্বা মোম মূর্তি গলে যেতে আরম্ভ করেছে তীব্র দাবদাহের কারণে। বিশিষ্ট এই মার্কিন রাজনীতিবিদ এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন সারা পৃথিবীতেই একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃত। গত শনিবার ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা ছিল 100 ডিগ্রি ফারেনহাইট। মূর্তিটি ওয়্যাক্স মনুমেন্ট সিরিজেরই অংশবিশেষ। প্রসঙ্গত, এই মূর্তিগুলি আনটাচেবল, কিন্তু এখন গলে যাওয়ার পর মূর্তির সেই কৌলিন্য নষ্ট হতে বসেছে। গত 24 জুনের একটি ছবি প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় এর নানা কমেন্টও জমা পড়ে। ধনী ভোটে লোকসভা স্পিকার হিসেবে নির্বাচিত হলেন এনডিএর প্রার্থী ওম বিড়লাই। এই নিয়ে দ্বিতীয়বার লোকসভা স্পিকার হলেন তিনি। তার প্রতিপক্ষ ছিলেন কংগ্রেসের কে এস সুরেশ। তার পরিচালনায় একাধিকবার একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আগামী দিনেও তার নেতৃত্বে সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে চলবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি আরও বলেছেন, নতুন ইতিহাস তৈরি হলো। ওম বিড়লাকে স্পিকার পদে প্রার্থী করার বিরোধিতা করেছিল কংগ্রেসও। এবারে বিরোধীরা সংসদে শক্তিশালী, কারণ বিজেপিকে জেডিইউ এবং জেডিএস এবং টিডিপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করতে হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সে কারণে এবার প্রতি মুহূর্তে সংসদে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে। গরমের দাপট তীব্র আকার ধারণ করেছে, যার জেরে বারাণসীতে গঙ্গার হাল খুবই শোচনীয়। গত বছর জুনের তুলনায় চলতি বছর জুনে গঙ্গা আরও এক ধাপ অর্থাৎ প্রায় 15 ফুট নিচে নেমে গিয়েছে। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে মাঝ গঙ্গার পাশাপাশি গঙ্গার ধারগুলিও যেন বালুকাময় হয়ে উঠছে। এমনকি গঙ্গার বাঁধানো ঘাটগুলিতেও তৈরি হয়েছে বালিয়াড়ি। এখানেই শেষ নয়, গঙ্গা অধ্যুষিত এলাকাগুলিতে আবার একসঙ্গে জমছে বালি এবং পলি, যে দৃশ্য প্রথমবারের জন্য দেখা যাচ্ছে। আর এহেন পরিস্থিতি দেখে প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। এটা বিশ্বাস করতেও অসুবিধা হচ্ছে, তবে এটা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। বিগত 10 বছরে গঙ্গা পরিশোধনের একাধিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে সরকার, কিন্তু এই সমস্ত প্রয়াসে জল ঢেলে দিচ্ছে গঙ্গার রেকর্ড জলের ঘাটতি। এই পরিস্থিতিতে গঙ্গার নিরবিচ্ছিন্ন প্রবাহের উপর নজর না দেওয়া হয়, তাহলে সমস্ত পরিকল্পনায় ব্যর্থ হবে। এই পরিস্থিতিতে গঙ্গা পরিশোধনের পাশাপাশি গঙ্গার নিরবিচ্ছিন্ন প্রবাহের উপরেও নজর দেওয়া আবশ্যক। এদিন 24 সিএফএল এর উদ্বোধনী ম্যাচে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল বিগত 3 বারের চ্যাম্পিয়ন মোহামেডান ও কলকাতা ময়দানে জায়ান্ট কিলার হিসেবে পরিচিত ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। 90 মিনিটের লড়াইয়ের পর শেষ হাসি হাসল মোহামেডানি। রেড রোডের ধারের ক্লাব দুরন্ত ফুটবল খেলে 6-0 গোলে হারিয়ে দিল মেও রোডের ক্লাব ওয়ারিকে। ম্যাচের জোড়া গোল করেছেন বাংলা সজলবাগ ও মিজোরামের লালথানকিমা। অপর 2 গোল এসেছে অ্যাশলে আলবান কোলি, থকচাম অ্যাডিশন সিং এর পা থেকে। থকচাম ও লালথানকিমাকে পরিবর্ত হিসেবে নামিয়েছিলেন সেসেন্টো।
তরুণ কোচের বাজি দারুণ কাজ করে গেল। দুই দলই প্রায় এক সপ্তাহের কম সময়ের মধ্যে অনুশীলন করে মাঠে নেমেছিল। তবে মহামেডানের খেলা দেখে মনে হলো যে তারা গতবার যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই শুরু করলো এবার। বৃষ্টির দেখা নেই, সেই গুমট, সেই অস্বস্তি। তবে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়, তবু কাঙ্ক্ষিত বৃষ্টি এখনো পর্যন্ত পায়নি দক্ষিণবঙ্গ। আজ সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়লে মেঘের আনাগোনা বাড়বে। তবে আজ কলকাতায় আশানুরূপ বৃষ্টির সম্ভাবনা কম। পরশু শুক্রবার থেকে কলকাতায় বৃষ্টি বাড়বে। উইকেন্ডে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। আজকের সেরা ছয় এই পর্যন্তই। এরকম আরো নানান খবর পেতে আমাদের সাথে থাকুন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আরভি নিউজ, জেগে ওঠো কলকাতা।